জাতীয় নির্বাচনের জোর প্রস্তুতি নিচ্ছে কমিশন। আশা করা হচ্ছে আরপিও সংশোধনের কাজ শেষ হবে এ সপ্তাহের মধ্যেই। চূড়ান্ত হয়েছে সীমানা নির্ধারণও। কমিশন সচিব আক্তার আহমেদ বলেন, সবার সহযোগিতায় সুষ্ঠু ভোট করবে ইসি। তবে সংশয়ে আছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। তিনি বলছেন, ভোট করার কোনো অভিজ্ঞতা নেই এই কমিশনের, তাই সংসদ নির্বাচন কেমন হবে সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। অন্তরা বিশ্বাসের রিপোর্ট। একটা সংকটময় সময়ে দায়িত্ব পেয়েছে এএমএম নাসির উদ্দিন নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। ৮ মাসের মধ্যেই ইসি মুখোমুখি হয়েছে নানা ঘটনার। জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ বিভিন্ন পক্ষ নানা দাবিতে একাধিকবার কমিশনের ভবনও ঘেরাও করতে এসেছে। সব মিলিয়ে নানামুখী চাপের মধ্যেই সংসদের নির্বাচনী প্রস্তুতি নিচ্ছে ইসি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এরই মধ্যে 12,47,00,000 ভোটারের তালিকা হালনাগাদ করেছে কমিশন। প্রস্তুত করেছে প্রায় 47,000 কেন্দ্রের তালিকাও। চলছে নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের কাজ। এরই মধ্যে এনসিপি সহ 144টি নতুন রাজনৈতিক দলের কেউই নিবন্ধনের শর্ত পূরণ করতে না পারায় ইসি দলগুলোকে অতিরিক্ত 15 দিন সময় দিয়েছে। আরপিওর সংশোধনের ব্যাপারটা আমরা অলরেডি চেষ্টা করব যতটুকু আমাদের লেভেলে আছে সেটুকু আমরা কমপ্লিট করে দিতে। কিন্তু এটার সাথে আবার একটা বিষয় সম্পর্কিত আছে যে রাজনৈতিক ঐক্যমত্যের উপর কিছু কিছু সংশোধনী নির্ভরশীল, ওটাতে আবার একটু সময় লাগবে। এছাড়াও ইসি সচিব জানান, আগস্ট থেকেই নির্বাচনী সামগ্রী পাওয়া শুরু হবে। এরই মধ্যে দেশের ভেতর থেকে 8টির মধ্যে 7টি নির্বাচনী সামগ্রী কিনতে কন্ট্রাক্ট সাইন হয়েছে। পর্যবেক্ষকদের জন্য তৈরি হয়েছে নীতিমালা। শেষের পথে গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধনের কাজও। আইন অনুযায়ী 15 দিনের যে সময়সীমা দিয়ে ওদের যে সাপ্লিমেন্টারি ইনফরমেশন বা ডেফিসিয়েন্সিগুলো পূরণ করার জন্য বলা হয়েছে, সেগুলো দেওয়ার পরে আমরা দেখব যে কটা আমাদের মাঠ পর্যায়ে পাঠাতে হবে। তো আমরা মাঠ পর্যায়ে আমাদের কর্মকর্তাদেরকে সেন্সিটাইজ করে রেখেছি যে তারা যেন এটা দ্রুততার সাথে এই জিনিসটা আমাদের কমপ্লিট করে দেন। তবে ফেব্রুয়ারিতে নির্বাচন হলে প্রস্তুতির জন্য যথেষ্ট সময় মিলবে বলে মনে করছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রধান। কিন্তু নির্বাচনী অভিজ্ঞতার ঘাটতি থাকায় কতটা ভালো নির্বাচন দেবে এই কমিশন তা নিয়ে তুলছেন প্রশ্ন। এখনো তো তারা একটা নির্বাচন করেনি। একটা নির্বাচন করলেই বোঝা যাবে যে তারা কতটুকু প্রস্তুত এবং তারা কত এই যে সুচারুরূপে নির্বাচন সম্পন্ন করতে পারে। এছাড়াও জনগণের আস্থা ফেরানোকেও নির্বাচনী প্রস্তুতির অংশ বলে মনে করছেন তিনি। এখন তাদের এই আস্থা অর্জন করতে হবে, তো সেই প্রচেষ্টা তারা আমি নিশ্চিত চালাচ্ছে। প্রবাসীদের ভোটের বিষয়ে সিদ্ধান্ত হয়নি এখনো। বাকি রয়েছে নির্বাচনের পোলিং এজেন্ট ও প্রিজাইডিং অফিসার সহ দায়িত্বরতদের তালিকা তৈরি ও প্রশিক্ষণের কাজও। নির্বাচন বিশ্লেষকরা বলছেন, তিনটি নির্বাচন সুষ্ঠু না হওয়ায় এই নির্বাচন কমিশনের উপরে অনেকখানি চাপ বেড়ে গেছে। তাই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে সুষ্ঠু এবং গ্রহণযোগ্য, এবং সেজন্য সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করবে নির্বাচন কমিশন, এমন প্রত্যাশা সাধারণ মানুষের। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা।